নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। এখন আবহাওয়া অনুষ্ঠানে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিনে তারা যেটা জানাচ্ছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়াও বইবে। গতকাল যেটা বলা হয়েছিল যে উত্তরবঙ্গের ক্ষেত্রে তিনটে জিনিস বলা হয়েছিল: শিলাবৃষ্টি, বৃষ্টি এবং ঝড়ের সঙ্গে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এটা বলা হয়েছিল। শিলাবৃষ্টি ওপরের দিকে রয়েছে, সতর্কতা যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়াই রয়েছে এবং হলুদ সতর্কতা দেওয়া রয়েছে ওপরের দিকের জেলাগুলো, অর্থাৎ উত্তরবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টির কথা বলা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গায় শিলাবৃষ্টি হবে। আর ঝোড়ো হাওয়া তো বইবেই, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বাজ পড়ার যে সতর্কতা সেটা দেওয়া হয়েছে। আর আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের কথা বললাম, দক্ষিণবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া, সেটা সমস্ত জেলাতেই মোটামুটি দেখা যাচ্ছে। যেটা হাওড়া, কলকাতা সহ পুরুলিয়া, মুর্শিদাবাদ সমস্ত, অর্থাৎ প্রচুর মেঘের জলীয় বাষ্পতে প্রচুর মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা এবং তার ফলেই ঝোড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং মেঘ তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটা অবশ্যই বাতাসের বায়ুমণ্ডলের নিচের স্তরে, যে কারণে বাজ পড়ার ক্ষেত্রে বাজ পড়বে, এটা যেটা বলা হয়, তার মানে কিউমুলোনিম্বাস মেঘ ও মেঘের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব, যে উচ্চতা খুব একটা বেশি হবে না, অর্থাৎ খুব নিচের মেঘ তৈরি হবে এবং সেই মেঘ থেকে বৃষ্টি হবে, যেরকমটা আমরা কালবৈশাখীর সময় গ্রীষ্মকালে দেখে থাকি, সেই রকম হবার সম্ভাবনা রয়েছে। আর এ তো গেল বৃষ্টির পূর্বাভাসের কথা, ঝড় বৃষ্টির পূর্বাভাস। এবং বুঝতেই পারছেন যে আকাশ মেঘলা তো থাকবেই, সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সে ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, খোলা জায়গার না থাকাই ভালো। কারণ এর আগে যে দুর্ঘটনা ঘটেছে, আগে বজ্রপাতের সময়ও খোলা জায়গায় থাকার ফলে বেশ কিছু মৃত্যু হয়েছে। এই মৃত্যু আটকানোর জন্যই সতর্কবার্তা দেওয়া, এবং তখন থেকেই আলাদা করে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বজ্রপাতের ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়, যেটা আগামীকাল কিন্তু হতে চলেছে। বাজ পড়বে, মেঘ তৈরি হবে, মাটির কাছাকাছি মেঘ, ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝোড়ো হাওয়া, এবং সেই ঝোড়ো হাওয়া কিন্তু 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ আবার যে কালবৈশাখীর দিন আসছে তার একটা পূর্বাভাস বলতে পারেন। এখন হওয়া এই পর্যন্ত, আবার আগামীকাল। নমস্কার।